السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবী, আমাদের একমাত্র আদর্শ, মুক্তির, শান্তির, কল্যাণের একমাত্র দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং ভগ্নীগণ, অনলাইনে যারা যুক্ত আছেন আমাদের সাথে, আজকের ইমাম বুখারী ট্রাস্ট ও কুল্লিয়াতুল কোরআনের যৌথ আয়োজনে সাপ্তাহিক ইলমি মজলিসে আমি দু চারটা কথা বলার জন্য এবং আপনারা শোনার জন্য এসেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা এটা পেরেছি, তাই না? আল্লাহ তৌফিক ছাড়া পারা যাবে না, যাবে না, পারা যাবে না। ভালো কাজ করতে চাইলেও যদি আল্লাহর তৌফিক আমার আপনার উপরে না থাকে তাহলে কিন্তু আমি করতে পারবো না, তাই না? আজকে আপনাদের অনেক কাজ ফেলে আপনারা এখানে এসেছেন, তাই নয় কি? কিন্তু অনেকে আবার দুনিয়াবি কাজে ব্যস্ত আছে, সেটা অসুবিধা নেই, কিন্তু উল্টো অনেকেই গুনার কাজে আছে এখন এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বাছাই করে দিনের কিছু কথা বলা, শোনার জন্য, দিন চর্চার জন্য এখানে নিয়ে এসেছেন বা অনলাইনে যুক্ত থাকার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের বিষয়টি আপনারা নিশ্চয়ই অনলাইনের কল্যাণে অবগত হয়েছেন, তাই না? দিনের উপরে কিভাবে অটল থাকব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি একটু পরে বলছি। দিনের উপর অটল থাকা বা অবিচল থাকা, এটার ক্ষেত্রে আরবিতে যে শব্দ ব্যবহার হয় তার একটা হচ্ছে আস-সাবাতু আলাদ-দ্বীন। আস-সাবাতু আলাদ-দ্বীন অর্থাৎ দিনের উপরে স্থির থাকা, অবিচল থাকা, ধারাবাহিকভাবে দিনের কাজ করতে পারা। আর একটা শব্দ ব্যবহার হয়, সেটা হলো আল-ইস্তিকামা, অর্থাৎ সিরাতে মুস্তাকিম গ্রহণ করা এবং সেই অনুযায়ী চলা। যে কোনো টপিক নিয়ে কথা বলতে গেলে সেই বিষয়টা আমাদের আগে বুঝতে হবে, তারপরে আমরা কিভাবে থাকবো সেটা পরে। কিন্তু এই জিনিসটা আসলে কি, দিনের ওপরে অবিচল থাকতে হবে, অটুট থাকতে হবে, এটা আবার কি? তো আমরা বুঝলাম যে আসসাবাত আলাদ-দ্বীন বা আল ইস্তিকামা,
এর অর্থ যদি আমি খুব সহজ সরলভাবে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে এর সারাংশ হচ্ছে যে দিনের সব দিক এবং বিভাগের উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে। এটা হলো সার কথা। বড় থেকে বড়, ছোট থেকে ছোট, দিন সম্পর্কিত প্রতিটি বিষয়ে আমাকে আপনাকে দিনের নির্দেশনার ভিতরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে, হাদিসে আমাদের যে সমস্ত নির্দেশনা দিয়েছেন, এর ভিতরে আমাদের থাকতে হবে। এটাই হলো দিনের উপরে অটুট বা অবিচল থাকা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, দিন যেহেতু এটা বলা আছে যে ইলমি মজলিস, তো আমার বিশ্বাস যে এখানে ইলমি আলোচনা করা যাবে। যদিও আমি হয়তো বা ইলমি আলোচনা করার যোগ্য নই, তারপরেও আমাকে শেখ ডক্টর মঞ্জুরুল ইলাহি ডেকেছেন, এসেছি, চেষ্টা করি একটু, হ্যাঁ, চেষ্টা করতে দোষ নাই। তো যাই হোক, ইলমি মজলিসে ইলমি আলোচনা হয় উচিত, এবং আমার মনে হয় যে বাংলাদেশের মজলিসগুলো, হালাকাগুলো সব ইলমি হওয়া উচিত, যেখানে কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে এবং সালাফি সালেহিনের বোঝের উপরে নির্ভর করে কোরআন হাদিসের ব্যাখ্যা করা হবে। সিরেফ ইসলামী জালসা, ওয়াজ, মাহফিল ইত্যাদি বছরে একবার করে এর খরচ বেশি, ফায়দাটা কম। ওটা বন্ধ করার জন্য আমি বলছি না, তবে আমি বলছি যে মনে হয় আমাদের দর্শক যারা আছেন তাদের স্কিলটা বাড়াতে হবে, আর সেটা অবশ্যই ইলমের মাধ্যমেই সম্ভব। তো যাই হোক, বলছিলাম যে দিনের উপরে অবিচল থাকতে হবে। তার মানে হচ্ছে দিনের যত দিক এবং বিভাগ আছে, আমাদের দিন ইসলাম পরিপূর্ণ না? আমার সাথে আপনারা কথা বলবেন যখন জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। আমরা এটা ক্লাসরুমের মতোই, ঠিক আছে? সেটা ইলমি মজলিস আসলে, শুধু বক্তব্য না, এখানে নাটক বা খুব অঙ্গভঙ্গি, সুরতাল এগুলো নাও থাকতে পারে, কিন্তু এখানে কিছু ইলমের কথা আমরা পরস্পর শিখব। আমি কিছু বলবো, আপনারাও কিছু বলবেন, আপনাদের কাছ থেকে আমাদের শেখার থাকতে পারে, তাই না? তো দিন পরিপূর্ণ, কমপ্লিট, তাই না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ একেবারে ক্লিয়ার বলে দিয়েছেন যে ইসলাম পরিপূর্ণ। তো ইসলাম পরিপূর্ণ তার মানে এটা কিয়ামত পর্যন্ত চলবে, এবং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যে কোনো প্রেক্ষাপটে সব কিছুর সাথে ইসলামের সমাধান পাওয়া যাবে। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিষয়ে ইসলামের সমাধান আছে কি নাই? আছে। আজ থেকে আরও শত শত বছর পরেও যদি, আল্লাহ ভালো জানে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত নতুন বিষয় আছে তার সব কিছু ইসলামের ভিতরে পাওয়া যাবে। ইসলাম এই জন্য পরিপূর্ণ। তো যাই হোক, সেজন্য ইসলামে ইবাদাত আছে, তার আগে ইসলামে আকীদা আছে, ইবাদাত আছে, এরপরে মুআমালাত আছে, তারপরে আখলাক, আচরণ আছে, তাই না? ইসলামে রাজনীতি আছে। তো সব মিলিয়ে কিন্তু ইসলাম। কথা বুঝতে পেরেছেন? আমাদের আকীদা ঠিক করতে হবে। আকীদাতে আমাদের অবশ্যই যেটা ফ্রেশ আকীদা, নির্ভেজাল আকীদা, কোরআন এবং হাদিস থেকে গৃহীত এবং সালাফে সালেহিনের মূলনীতির উপরে ভিত্তিশীল যে আকীদা, তার উপরে থাকতে হবে। এটাই হলো আস-সাবাত ওয়ালা দ্বীন, দিনের উপরে অবিচল থাকা। এবং এটা হলো মূল বিষয়। যদি আকীদায় গলদ থাকে তাহলে সেক্ষেত্রে আমার আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আকীদা ঠিক না থাকলে, আকীদা হলো ভিত্তি, তাহলে তার উপরে আপনি যতই দালান কোঠা বানান, টিকবে কি? ভিত্তি না থাকলে অবশ্যই দালান কোঠা যাই দেন না কেন, টিকবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যাদের ঈমান আকীদা ছিল না,
ঠিকঠাক তাদের আমলগুলোকে একেবারে ধুলায় মিশিয়ে দিবেন। সেজন্য আমাদের আকীদা ঠিক করতে হবে এবং আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। তারপরে ইবাদতের জগৎ আছে। আমরা বলেছি আকীদার উপরে ভিত্তি করেই ইবাদতটা গড়ে ওঠে, তাই না? সেজন্য আমাদের আকীদার পাশাপাশি এবার ইবাদতটা ঠিক করার চেষ্টা করতে হবে। অনুরূপভাবে আমাদের মুআমালাত বলতে আমাদের লেনদেন, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, যা কিছু আছে সব ইসলামের ভিতরে আছে কিনা। আমরা অনেক সময় মনে করি বা অনেকেই এমনভাবে উপস্থাপন করে, মনে হয় যেন শুধু ইসলাম মসজিদ কেন্দ্রিক, মনে হয় শুধু সালাতের কথা বলে। জি না, ইসলাম তো পরিপূর্ণ, এখানে সব আছে। ইসলামে রাজনীতি নাই? রাজনীতির উপরে সেই আদিকাল থেকে ওলামায়ে কেরাম বই পুস্তক লিখে আসছেন। ইমাম মাওয়ারদি আল আহকাম আস-সুলতানিয়া লিখেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার আসিয়াসা শরঈয়ার বই আছে, ইবনুল কাইয়িমের আত-তুরুক আল হুকমিয়া বই আছে। তার আগে আল্লাহ রাসূল নিজেই রাজনীতির ফিল্ডে ছিলেন না, ইসলামী রাজনীতি চর্চা করেননি, রাষ্ট্র গঠন করেননি, করেছেন 4 খলিফা সারা পৃথিবী বা অর্ধ পৃথিবী তারা শাসন করেছেন না, উমাইয়া শাসন আমল, আব্বাসীয় শাসন আমল। তার মানে ইসলামে সব দিক রয়েছে। অনুরূপভাবে আপনি আচরণের দিক দিয়ে যদি দেখেন, সেখানেও ইসলাম কমপ্লিট কি করেছেন, নির্দেশনা ইসলাম দিয়েছে। এবং আচরণের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহা চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় আমাদের আকীদা ঠিক আছে, আমাদের আমলও হয়তো বা করি, কিন্তু মানুষের সাথে লেনদেন ভালো নাই, টাকা নিয়ে আর দেই না, বাকি নিয়ে আর দেখা করি না, আছে কি নাই? আবার অনেক সময় আমাদের দেখবেন কারো কারো লেনদেন ঠিক আছে, কিন্তু মানুষের সাথে কথায়, চলায়, ফেরায়, ওঠায়, বসায়, আচরণে ত্রুটি আছে। তাহলে আমি আপনি কিন্তু সঠিক মানে দিনের উপরে অবিচল নেই, একাংশের উপরে আছে আর একাংশের উপরে নেই। আমি এখনো আমাদের দিনের উপরে অটুট থাকা বলতে কি বুঝি এটা বলছি এখনো পর্যন্ত। তাহলে বুঝতে পেরেছেন, আকীদায় যেমন মজবুত হতে হবে, ইবাদতে তেমন, ঠিক আমাদের লেনদেনে, ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, অর্থনীতি, সব কিছু। অনুরূপভাবে আমাদের আচার ব্যবহার, কিভাবে কথা বলবো, কিভাবে মানুষের সাথে আমি চলবো, কিভাবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, কিভাবে ছোটদেরকে স্নেহ করতে হবে, কিভাবে মায়ের বাবার খেদমত করতে হবে, এই যে আচরণের দিকগুলো, কিভাবে পড়োশির অধিকার দিতে হবে, সব ব্যাপারে ইসলামের ক্লিয়ার কনসেপ্ট ইসলামে নেই, আছে। তাহলে এই সব জায়গায় আমি আপনি কোনটা হালাল, কোনটা হারাম, কোন লেনদেন আমি করতে পারবো, কোনটা পারবো না, কার দিকে তাকাতে পারবো, কার দিকে তাকাতে পারবো না, কাকে বিয়ে করতে পারবো, কাকে করতে পারবো না, কোন লেনদেন আমি করতে পারবো, কোনটা পারবো না, টাকা থাকলেই খাওয়া যায় না, টাকা পেলেই নেওয়া যায় না, ঠিক না? চোখ আছে, সব দিকে আপনি তাকাতে পারবেন? ইসলামকে এর মধ্যে দিয়েছে? দেয়নি। তাহলে টোটাল যে বিষয়গুলো আমি বললাম, এই সবগুলো ব্যাপারে যদি আমি আপনি ইসলামের নির্দেশনা মেনে চলতে পারি, যদি আমি আপনি আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মেনে চলতে পারি, তাহলে এটাই হচ্ছে আস-সাবাতু আলা দ্বীন, দ্বীনের উপরে অবিচল থাকা, কোনোটাকে ছাড়া যাবে না। আমরা এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, একটু পয়েন্ট আকারে কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে দ্বীনের উপরে অবিচল থাকার গুরুত্ব কতটুকু, কেউ বলতে পারবেন? দু একটা পয়েন্ট বলেন না, কি আছে বলেন দেখি কেউ। আচ্ছা, আমি দু একটা শুরু করি, তাহলে আপনাদের ব্রেনে আসতে পারে ইনশাআল্লাহ। দ্বীনের উপরে কেন আমাদের অটুট থাকার ব্যাপারটা কেন গুরুত্ব দিতে হবে, এই বিষয়টা কেন নির্ধারণ করা হলো, বা এই বিষয়টা কেন আমাদের চর্চা করা দরকার।
এর মূল কারণ অনেকগুলো হতে পারে। তার একটা হলো যে সমাজে, যে রাষ্ট্রে, যে পরিবেশে, যে পরিবারে, যে কর্মক্ষেত্রে, যে পাঠশালায়, যে স্কুলে, যে কলেজে আমরা আছি, সেখানকার সার্বিক পরিস্থিতি ইসলামের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তাহলে পারিপার্শ্বিক সব কিছুই আমরা দেখতে পাচ্ছি যে হকের উপরে বা দিনের উপরে অটুট থাকার জন্য প্রতিকূল। এখান থেকে আমাদের গুরুত্বটা বুঝে আসে যে আমাদের আসলে এই বিষয়টা নিয়ে কাজ করা দরকার নিজেদের মধ্যে এবং পরিবার, সমাজ, সবার মাঝে। এটা হলো প্রথম পয়েন্ট, যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন। যে সময় বিশুদ্ধ আকীদা নিয়ে, আমল নিয়ে, আখলাক নিয়ে, লেনদেন নিয়ে আপনি টিকে থাকতে পারবেন, তবে আপনাকে অনেক কষ্ট করতে হবে। আজকে আমরা শুনি যে বিভিন্ন চাকরি ক্ষেত্রেও অনেকেই সৎ থাকলেও চাইলেও থাকতে পারে না, কারণ আশেপাশে সবাই অসৎ। হয় টাকা খা, নাহলে চাকরি ছাড়। কারণ একজনের জন্য অন্যজনের কি হবে, পথ বন্ধ। ওই জন্য হয় ওকে রাখবে, না হলে ওকেও খেতে বাধ্য করবে। এরকম পরিস্থিতি কিন্তু আমাদের আছে। ভালো পরিস্থিতি নাই তা আমি বলিনি, কিন্তু এরকম খারাপ পরিস্থিতি আমাদের আছে, এটাই বেশি। তাহলে এটাই আমাদেরকে কিন্তু এই বিষয়টার যে গুরুত্ব সেদিকে নিয়ে যায়। এবার আপনারা বলেন দেখি দু একটা, আপনাদের মাথায় কি আসে? কিছু আসে কি? কে বলছেন? আপনি? জি বলেন। জি জি। আহসান, খুবই চমৎকার যে শেষ ভালো যার সব ভালো তার, ইসলাম বলেছে, তাই না? এটা জাস্ট অনুবাদটা একটু বাংলায় বলা হয়েছে, কিন্তু আরবিটা এরকম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সুতরাং আমাকে শেষ দিন পর্যন্ত অবশ্যই টিকে থাকতে হবে, কারণ আমি শেষ দিন পর্যন্ত কোন অবস্থায় থাকবো আল্লাহই ভালো জানে। সেই জন্য আমাকে স্ট্রাগল করতে হবে যেন আমি হকের উপরে থাকতে পারি, আমি যেন দিনের উপরে থাকতে পারি। এই জন্য বিষয়টা দরকার। খুব চমৎকার বলেছেন। আমি আরেকটা বলি, তারপর আপনারা আরেকটা বলবেন। এই পথে শয়তান আছে কি নাই? শয়তান আছে। শয়তান বলেছিল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলেছিল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, আমি ওদের জন্য সিরাতে মুস্তাকিম যেটা আপনি দিয়েছেন না ওদের, এখানে বসে থাকবো, অবশ্যই অবশ্যই বসে থাকবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলেছিল যে তাদের সামনে দিয়ে আসবো, পেছন দিয়ে আসবো, ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। সুতরাং শয়তান কাজ করছে না থেমে আছে? আল্লাহ তাকে দিয়ে দেননি কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত সে এই কাজ করেই যাবে। সেজন্য এই বিষয়টা আমাদের দরকার। অবিচল থাকার ব্যাপারটা দিনের উপরে, অটুট থাকার ব্যাপারটা, এটা নিয়মিত চর্চার ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? নাহলে কখন জানো কিভাবে বিচ্যুত হয়ে যাব আমি। নাসআলুল্লাহ সালামাতা ওয়াল আফিয়া। আমি আমার জন্য, আপনাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে অটুট রাখেন হকের উপরে, দিলের উপরে। জি দিন। জি 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 জি, মাশাআল্লাহ, খুব ভালো বলেছেন, খুবই সুন্দর বলেছেন। আমি ওইদিকে ইনশাল্লাহ যাব। এরপর আরেকটা বিষয় দেখেন, বর্তমান সময়ে মানুষের ইসলাম থেকে দূরে সরে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া, কুফরি কাজে জড়িয়ে পড়া, এগুলো প্রচুর বেড়ে গেছে আমাদের সমাজে, সব সমাজে। সুতরাং এই অবস্থাতে আমাদেরকে অবশ্যই
এই বিষয়টা নিয়ে ভাবতে হবে এবং এই বিষয়গুলো আমাদের এই বিষয়টার গুরুত্বটাকে আরও ফুটিয়ে তোলে। আরেকটা বিষয় যেটা মুরব্বী বলেছেন, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হৃদয়ের সাথে সম্পর্কিত, ঠিক না? কলব, কলব মানে কি? হৃদয়। কলবের অর্থ জানেন? এটা পরিবর্তন করা। কলাবা ইয়াকলিবু কলবান, কাল্লাবা ইউকাল্লিবু তাকলিবান, এখান থেকে মন আসছে। তো মনটা খুব দ্রুত পরিবর্তনশীল, এই জন্য কালবকে কালব বলা হয়। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো বাইনা আসাবির রহমান, আল্লাহর আঙ্গুলের ভেতরে, দুই আঙ্গুলের ভেতরে আছে, ওলট পালট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো ওই মরুভূমিতে একটা আলগা পালকের মতো, পাখির বা কোনো কিছুর পালকের মতো বাতাসে যেমন ওলট পালট করে, আমাদের মনটাও ঠিক এরকম। তো সেই জায়গা থেকে আরেকটি হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাঁড়িতে ডেকের ভিতরে যখন পানি টকবক করে তখন কেমন ওটাকে থেমে থাকে, ঠিক হৃদয়টা মানুষের তার চাইতে বেশি টকবক করছে, কখন যে কোন দিকে যায়। তাহলে এই হৃদয়ের পরিচর্যা দরকার আছে কিনা? অবশ্যই আছে। আর পরিচর্যা করতে গেলে আজকের যে টপিকটা সেটা নিয়ে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা গুরুত্বটা মোটামুটি অনুভব করতে পেরেছি যে এই বিষয়টা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে যা ছিল তার চাইতে যতদিন গড়াচ্ছে যাচ্ছে তত এর গুরুত্ব বেশি বেড়ে যাচ্ছে। আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি যে কোন কোন ক্ষেত্রে আমরা দিনের উপরে বেশি অবিচল থাকার ব্যাপারটাকে গুরুত্ব দিব। আমি প্রথমেই বলি বা কেন আমাদেরকে গুরুত্ব দিতে হবে এটা তো বলেছি, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমাদের ফোকাসটা থাকবে। আমার মনে হয় যে সমস্ত বিষয়ে ফোকাস থাকা দরকার তার একটা হলো ফিতনা। বর্তমান যুগে ফিতনা, কত ফিতনা। আমার সন্তানও আমার জন্য ফিতনার কারণ হতে পারে, আমার স্ত্রীও আমার শত্রু হয়ে যেতে পারে, তাই না? আমাদের মাল সম্পদ অনেক সময় আমাদেরকে ইসলাম থেকে, সঠিক রাস্তা থেকে সরিয়ে দেয় কি দেয় না? দেয়। অনুরূপভাবে আপনি যদি খেয়াল করেন যে আমাদের বর্তমান আধুনিক মিডিয়া, ইন্টারনেট, ফেসবুক ইত্যাদি যেগুলো আছে, এগুলো সবই আমাদের মানে গুরুত্ব দেওয়ার জায়গা, যেন খবরদার এই সেক্টরগুলো আমাদেরকে ক্ষতি করতে না পারে। মহানবুল আলামিন বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, বলেছেন না যে তোমাদের মাল এবং তোমাদের সন্তান ফিতনা। ফিতনা মানে কি? পরীক্ষা। এই পরীক্ষায় তুমি জিততে পারো কি পারো না এটা মহানবুল আলামিন দেখবেন। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, এই পরীক্ষায় জিতলে আল্লাহর কাছে অনেক নেকি আছে, অনেক পুণ্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, প্রত্যেকটা উম্মতের একটা আলাদা আলাদা ফিতনা ছিল, আর আমার উম্মতের যারা আছে তাদের জন্য ফিতনা হলো কি? মাল। মাল তাদেরকে দূরে সরিয়ে দিবে। অনুরূপভাবে সন্তান সন্ততি তাদের ব্যাপারে মহানবুল আলামিন বলেছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, তোমাদের সন্তানদের মধ্যে, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে তোমাদের জন্য শত্রু কিন্তু আছে, ওরাই তোমাদের শত্রু হয়ে যেতে পারে, সুতরাং ফাহজারুহুম, তাদের থেকে সাবধান থাকবে। দেখেছেন ফিতনা? ফিতনা, আল্লাহ রাসূল ফিতনার বিবরণ অনেক হাদিসে দিয়েছেন। আমি ওই বিষয়ে যেহেতু আমার আলোচনা না, সেদিকে আমি নিয়ে যাচ্ছি না, তবে যেহেতু ফিতনার উপরে কথা বলছি একটু, সেজন্য দু একটা পয়েন্ট বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাকে অন্ধকার রাত্রির সাথে তুলনা করেছে। অন্ধকার রাত্রিতে যেমন বোঝা যায় না কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা সাপ আর কোনটা লাঠি, ঠিক ফিতনা আমার উম্মতকে এভাবে গ্রাস করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন যে শোনো, আমি যা দেখছি তাকে তোমরা দেখছো? সাহাবায়ে কেরাম বললেন জি না, আমরা দেখছি না। আল্লাহ রাসূল বললেন আমি দেখতে পাচ্ছি ফিতনা বৃষ্টির পানির মতো পড়ছে। ফিতনা কি?
যা কিছু আমাকে আপনাকে দিন থেকে সরিয়ে দিতে পারে, পরকাল বিমুখ করতে পারে, আল্লাহ বিমুখ করতে পারে, এর সবগুলোর নামই হচ্ছে ফিতনা। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতনার ব্যাপারে অনেকভাবে সতর্ক করেছেন। আজকের যারা আমরা আধুনিক মিডিয়াগুলোতে কাজ করি, সোশ্যাল মিডিয়া বলেন আর যেটাই বলেন না কেন, এগুলোতে ভালো মন্দ দুটোই আছে না? যারা ভালো ব্যবহার করছে তো ভালোই, আবার এই মিডিয়ার কারণে অনেক মানুষ নষ্ট থেকে নষ্ট হওয়ার একদম অতল তলে নেমে যাচ্ছে না? ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে ওর সব কিছু শেষ হয়ে যাচ্ছে। সেজন্য এগুলো সবই ফিতনা। এবং আমাদের দিনের উপরে অবিচল থাকার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ফিতনার জায়গাগুলোতে অবশ্যই আমাদের কাজ করতে হবে, এখানে সতর্ক থাকতে হবে। শুধু আপনি ভালো উদ্দেশ্যেই ফেসবুকিং করছেন, একটা পোস্ট করছেন, একটা খারাপ কিছু এসে গেছে, আসলেই ঢুকতে হবে না। যে কোনো ছবি দেখলেই লিঙ্কে ঢুকতে হবে না, যে কোনো ভিডিও দেখলেই ঢোকা যাবে না, তাহলে ফিতনা আমাকে আপনাকে গ্রাস করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন যে দিন যত আসবে একটা সময় পরিস্থিতি এমন হবে যে সকালে ছিল মুসলিম, বিকালে হয়ে যাবে কাফের। বিকালে ছিল মুসলিম, সকালে হয়ে যাবে কাফের। শুনেছেন না? আমি আজকে আসার সময় এক ভাই আমাকে বলছিলেন, একসাথে আসছে এক গাড়িতে করে, উনি বলছিলেন যে এত সাংঘাতিক ব্যাপার, হাদিস মানবে না, শুধু কোরআন মানবে, এবং আমাকে দাওয়াত দিচ্ছে। তারা একটা সফরে গিয়েছে, আমাকে খুব করে বলছিল যে আমাদের সাথে চলেন, কিন্তু আমার ছেলে, অর্থাৎ ওনার ছেলে আমাদের ছাত্র, ক্লাস 9-এ পড়ে, ও বলছে আব্বু খবরদার ওদের খপ্পরে পড়বে না, এরা কিন্তু অবশ্যই তোমাকে পথভ্রষ্ট করে ছাড়বে। এগুলো ফিতনা নয় কি? এরকম কত আহ্বান আপনি শুনতে পাবেন, কত বক্তব্য আপনি শুনতে পাবেন। শেষ জামানায় আপনাকে মুহূর্তের ভিতরে কাফের বানিয়ে দেবে, আপনাকে মুহূর্তের ভিতরে দিন থেকে বের করে দেবে। এই জায়গায়, এই পরিস্থিতিতে আমাদের ফিতনা বিষয়ে জ্ঞান লাভ করা এবং সেখান থেকে সতর্ক থাকার বিকল্প নেই। আমাদের মানহাজের উপরে যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে, আমাদের আকীদার উপরে যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে, সেদিকেও আমাদের কি করতে হবে? নজর দিতে হবে। এটা একটা মূল কাজ করার জায়গা। সাহাবায়ে কেরামের ব্যাপারে মহানবুল আলামিন বলেছেন ওমা বাদদালু তাবদীলা, তারা কোনো কিছু পরিবর্তন করে ফেলেনি, অর্থাৎ তারা সব সময় বিশুদ্ধ আকীদা এবং মানহাজের উপরে অবিচল ছিলেন, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড তারা ছিলেন, তারা এদিকে সেদিকে কোনো দিকে যাননি। সুতরাং আকীদা এবং মানহাজকে জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করা যাবে না। আমাদের অবশ্যই সালাফে সালেহিনের যে আকীদা মানহাজ তার উপরে অবিচল থাকতে হবে। এবং আরেকটা জিনিস কাজ করার জায়গা, যেটা এই ভাই বলেছিলেন, সেটা হচ্ছে আমরণ কিভাবে হকের উপরে থাকা যায়, কিভাবে দিনের উপরে থাকা যায়, আমাদের সেই চেষ্টাটুকু করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যদি দু একটা কথা বলি, আমি কিন্তু একটু স্কিপ করে যাচ্ছি, যেহেতু মাগরিবের সময় ধেয়ে আসছে খুব দ্রুত, সেই জন্য। সেটা হলো, যদি আমরা দিনের উপরে অবিচল থাকি তাহলে এতে কি লাভ আছে, এর মর্যাদা কি, এর ফলাফল কি? অনেক ফলাফল আছে দুনিয়াতে এবং পরকালে। অনেক ফলাফলের ভিতরে আমরা যদি আলোচনা করি তাহলে দেখবেন, দুনিয়াতে যদি আপনি স্থিতিশীল হতে চান, যদি এখানে আপনার ক্ষমতা, যদি এখানে আপনার শক্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে দিনের উপরে থাকতে হবে। প্রকৃত ক্ষমতার কথা আমি বলছি। যদি আপনি আল্লাহ রহমত পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই দিনের উপরে অবিচল থাকতে হবে। আমি বলছি দুনিয়াবি ফায়দা। আমরা যদি দিনের উপর অবিচল থাকি তাহলে দুনিয়াতেও কিছু ফায়দা আছে, নগদ, সেগুলোর কথা বলছি। নগদ ফায়দার একটা হলো যে আমি যদি রহমত পেতে চাই তাহলে অবশ্যই আমাকে আপনাকে দিনের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ বলছেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলছেন যে হে আমাদের রব, আপনি আমাদের হৃদয়গুলোকে হেদায়েত দেওয়ার পরে পথভ্রষ্ট করে দিবেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য আপনি রহমত অনুদান করুন, দান করুন, সম্প্রদান করুন, আমাদেরকে দিন রহমত। তাহলে আমি যদি অবিচল থাকি, তাহলে রহমত কে দিবেন? মহান রব্বুল আলামিন। এটা দুনিয়াবি নগদ আপনি পেয়ে যাবেন। আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই দ্বীনে হকের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে, সঠিক আকীদা এবং মানহাজের উপরে অবিচল থাকতে হবে। আপনি যদি মহান রব্বুল আলামিনের হেফাজত চান, তিনি আপনাকে দেখবেন, দেখে রাখবেন, সংরক্ষণ করবেন, বিপদে পড়তে দিবেন না, এটা আমরা চাই না। তাহলে অবশ্যই আপনাকে দ্বীনের উপরে, অর্থাৎ আকীদাতে, আমলে, লেনদেনে, আচার আচরণে, সব ক্ষেত্রে ইসলামের নির্দেশনার উপরে আমাকে থাকতে হবে। যদি আপনি আল্লাহর সংরক্ষণে থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আব্বাসকে বলেছিলেন না যে ইহফাযিল্লাহ ইয়াহফাযক, বলেছিলেন যে তুমি ইবনু আব্বাস, তুমি আল্লাহর নির্দেশনা সংরক্ষণ করো, এটাকে মেনে চলো, তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই সংরক্ষণ করবেন, আল্লাহ তোমাকে অবশ্যই হেফাজত করবেন। দুনিয়াতে আপনি সম্মান চান, মর্যাদা চান, তাহলে আপনাকে হকের উপরে থাকতে হবে, তাহলে আপনাকে দ্বীনের উপরে থাকতে হবে, তাহলে আপনি প্রকৃত সম্মান পাবেন। সম্মান অনেক সময় মানুষ দেয়, কিন্তু যখন সামনে আছেন তখন দেয়, আর দূরে গেলে গালি দেয়, আছে কি নাই? কিন্তু প্রকৃত সম্মান যেখানে থাকেন, মরার পরেও, 100 বছর পরেও মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, যদি আপনি অবিচল থাকতে পারেন দ্বীনের উপরে। সেই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইবনু আউন, এই ভদ্রলোক, বিমারতাফা, ইনি কি কারণে, কিসের মাধ্যমে, কোন আমলের মাধ্যমে তিনি এত উপরে উঠেছিলেন? তার মানে ওনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছিলেন। তো আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হচ্ছে যে উনি কিসের কারণে এত উপরে উঠলেন, এত মর্যাদা কেন? তখন তিনি জবাব দিয়েছিলেন বিল ইস্তিকামা, অর্থাৎ দ্বীনের উপরে অবিচল থাকার কারণে মহান রব্বুল আলামিন তাকে এই সম্মানটুকু দিয়েছিলেন। আপনি বেশি বেশি করে রিজিক চান, আল্লাহর নেয়ামত চান, তাহলে আপনাকে দ্বীনের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ বলেছেন وَأَلَّوِ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُم مَاءً غَدَقًا। আল্লাহ বলছেন তারা যদি সঠিক রাস্তার উপরে চলে, এই রাস্তার উপরে পরিচালিত হয়, এদিক সেদিক ডানে বামে আঁকা বাঁকা হয়ে না যায়, তাহলে লাসকাইনাহুম মাআন গাদাকা, তাহলে আমি তাদেরকে প্রচুর পানি দেব। ওমর ইবনে খাত্তাব বলছেন যেখানে পানি আছে সেখানে কল্যাণ আছে। ঠিক আছে, যেখানে পানি আছে সেখানে কল্যাণ আছে। এই পানির অর্থ হলো মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক রিজিক দিবেন, আমাদের পৃথিবীতে অনেক নিয়ামত দিবেন, স্বাচ্ছন্দ্য দিবেন, সচ্ছলতা দিবেন। আমি সুন্দর পবিত্র একটা জীবন এই পৃথিবীতে কে কে পেতে চান? চান আপনারা? তাহলে অবশ্যই আপনাকে দ্বীনের উপরে অবিচল থাকতে হবে। আকীদাতে, আমলে, ইবাদতে, লেনদেনে, আচারে, ব্যবহারে, সব জায়গায় দ্বীনের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় যে ব্যক্তি ভালো আমল করলো, নারী হোক বা পুরুষ হোক, এখানে মা বোনেরা আছেন আজকে উপস্থিত, অনলাইনেও যুক্ত আছেন আমাদের সাথে, আল্লাহ বলছেন নারী হোক পুরুষ হোক, ভালো আমল করলো, ওয়া হুয়া মুমিন, ভালো আমলটা কোন অবস্থায় করলো? মুমিন অবস্থায়। ওই যে প্রথমে বলেছিলাম যে মুমিন অবস্থায় যদি কেউ আমল করে, তাহলে কেবল আল্লাহ কবুল করবেন। যদি ঈমান না থাকে কোনো আমল কাজে লাগবে না, ঠিক আকীদা না থাকলে কোনো আমল কাজে লাগবে না, সে কথা আল্লাহ বললেন। আল্লাহ বলছেন
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে অবশ্যই অবশ্যই তাকে আমি একটা সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ। তাহলে ভালো আমল করা, দিনের উপরে থাকা, সব ক্ষেত্রে এর বিকল্প নেই। যদি আমরা সুন্দর জীবন চাই, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তাদের কর্মের কারণে আমি খুব চমৎকার নেকি তাদেরকে আমি দান করব, প্রতিদান আমি তাদেরকে দান করব। অনেকে টাকা আছে, পয়সা আছে, সুন্দর জীবন নাই, মানসিক প্রশান্তি নাই, কিন্তু যারা সত্যিকার অর্থে ইমানদার তাদের ভিতরে মানসিক প্রশান্তি অবশ্যই আল্লাহ দান করেন। সেজন্য যদি মানসিক শান্তি আমরা চাই, আপনি দেখবেন টাকাওয়ালা দেশগুলোতে আত্মহত্যার পরিমাণ বেশি। আপনি জাপানে যান, ইউরোপ আমেরিকায় যান, কত আত্মহত্যার বেশি, অনেক আত্মহত্যা বেশি সেখানে, তাই নয় কি? কিন্তু মুসলিম দেশগুলোতে আত্মহত্যার পরিমাণ খুবই কম। বিশেষ করে তাওহীদ আছে যে সমস্ত রাষ্ট্রে, সেখানে আরও কম। আপনি সৌদি আরবে চলে যান, মধ্যপ্রাচ্যের আরও দু একটা দেশ আছে যেখানে তাওহীদের বাণী, তাওহীদের পতাকা পথ পথ করে ওড়ে, এই সমস্ত এলাকায় যান, সেখানে দেখবেন আত্মহত্যার পরিমাণ কম, কারণ তাদের মানসিক শান্তি অনেক বেশি। কি কারণে? তাওহীদের উপরে, ইবাদতের উপরে, সব ক্ষেত্রে তারা দিনের উপরে থাকে। সেই কারণে আল্লাহ বলছেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। এটা কাদেরকে বলেছেন? যারা দিনের উপরে থাকে, যারা মুমিন, যারা সর্ব অবস্থায় সব ক্ষেত্রে দিনের উপরে আছে, পরিবারকে রেখেছে, ছেলেকে রেখেছে, মেয়েকে রেখেছে, তাদেরকে আকীদা শিখিয়েছে, আমল শিখিয়েছে, সালাত শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, তাহলে তাদের ভিতরে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করবে না, তোমাদের দুশ্চিন্তা হওয়ারও কিছু নাই। রহমত চান না? আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের উপরে আল্লাহর কি নাজিল হবে? ফেরেশতা মণ্ডলী নাজিল হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা যদি আমাদের ইহকালে মানে যত শান্তির জায়গা আছে খুঁজি, তাহলে দিনের ভিতরে আছে, বিশুদ্ধ আকীদার ভিতরে আছে, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করার ভিতরে আছে, কোরআন এবং সহিহ হাদিসের মর্মবাণী বুকে ধারণ করা এবং আমল করার ভিতরেই প্রকৃত শান্তি নিহিত রয়েছে। এই কালে, পরকালে কি পাবেন এটা জানার দরকার আছে? জানার তো দরকার আছে, কিন্তু সময় তো শেষ। আর আমাদের আলোচনা কিভাবে থাকবো ওখানে এখনো যায়নি, কিভাবে আমরা অটুট থাকবো, অবিচল থাকবো। যে যাই হোক, আমি দু একটার কথা বলি। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যেমন অবিচল থাকবেন, আল্লাহ ভালো রাখবেন, পরকালেও মরার সময় আল্লাহ তাওহীদের উপরে মরণ দিবেন, যদি আপনি দুনিয়াতে চেষ্টা করেন তাওহীদের উপরে থাকার, দিনের উপরে থাকার অবিচল, তাহলে মরণের সময়ও আল্লাহ আপনাকে তার উপরে রাখবেন। সুবহানাল্লাহ। এবং এটা আমি মনে করি সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দুনিয়াতে যার সর্বশেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তিনি জান্নাতে চলেই গিয়েছেন। দাখালাল জান্নাহ, চলেই গিয়েছেন। কথা বুঝতে পেরেছেন কি? তাহলে এই হলো পরকালীন বেনিফিট শুরু হয়ে গেল যদি আমরা দিনের উপরে থাকতে পারি। আল্লাহ বলছেন সূরা আহকাফের ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর উপরে অবিচল থাকে, এদিক ওদিক নড়ে না, যত ঝড় আসে স্থির দাঁড়িয়ে থাকে, ঝড় তাকে টলাতে পারে না, নড়াতে পারে না। আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, না মরণের সময়, না কবরে প্রশ্নোত্তর পর্বে, না কিয়ামতের ময়দানে।
সেই জন্য কবরের যে জিজ্ঞাসাবাদ, সেখানেও যদি আমরা অবিচল থাকতে চাই, তাহলে আমাদেরকে দিনের উপরে দুনিয়াতে অবিচল থাকতে হবে। এখানে অবিচল থাকলে ওখানে আমি আপনি অবিচল থাকতে পারবো। আল্লাহ বলছেন, ইউযাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন যে আল্লাহ অবিচল রাখেন, অটুট রাখেন কাদের? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কিসের উপরে? বিল কওলিস সাবিতি, কওলি সাবিতের উপরে, অর্থাৎ দৃঢ় বাণীর উপরে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। কখন? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও, ও ফিল আখিরাহ, পরকালে। পরকাল কোত্থেকে শুরু হয়? পরকাল শুরু হয় মরণ থেকে, এবং টোটাল যত স্টেপ আছে সব জায়গায় মহান রব্বুল আলামিন আমাদেরকে অটুট রাখবেন দুনিয়া সহকারে, যদি আমরা তার নির্দেশনা অনুযায়ী চলি। সত্যিকার অর্থে যদি আমরা হক দিনটা, হক পথটা, হক আকীদাটা খুঁজে বের করার চেষ্টা করি এবং তার উপর অবিচল থাকার চেষ্টা করি, এবং এটা আপনাকে করতেই হবে, এটা আমাকে করতেই হবে। আমি দুনিয়াতে কেন এসেছি? এই জন্যই এসেছি, এটা খোঁজার জন্য এবং এই অনুযায়ী চলার জন্যই আমি দুনিয়াতে এসেছি। সুতরাং এই জায়গায় আমি জানি না, আমি পারবো না, এরকম করলে হবে না। সর্বশেষ জান্নাতে যাওয়ার আগে কি পার হতে হবে? পুল সিরাত, তাই না? সিরাত পার হতে হবে। তো এইটা আপনারা জানেন যে পার হওয়ার গতি এক একজনের এক এক রকম হবে না। কেউ ঝিমিয়ে ঝিমিয়ে পার হবে, কেউ পড়ার উপক্রম হবে, আবার স্টিল থাকবে, পার হয়ে যাবে একটা সময়, কেউ একদম নিচে পড়ে যাবে, নাউযুবিল্লাহ, নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া লি ওয়া লাকুম। কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। তো এই যে তারতম্যটা কিসের ভিত্তিতে বলেন? দুনিয়াতে কে কত অবিচল থাকতে পেরেছে দিনের উপরে, তার উপরে ভিত্তি করে। সুতরাং যে যত এখানে স্টিল থাকতে পারবেন, ওই সিরাতে সে তত সুন্দরভাবে পার হতে পারবেন, সহজে পার হতে পারবেন। এবং সর্বশেষ যদি কেউ জান্নাতে যেতে চান, তাহলে দিনের উপরে, আকীদাতে, আমলে, আখলাকে, চরিত্রে, লেনদেনে, হালালে, হারামে, সব জায়গায় দিনের উপরে অবিচল থাকলে জান্নাতে যাওয়া যাবে। কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন বলেছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। তার আগে বিবরণ দিয়েছেন কাদের জন্য এটা। যারা জান্নাতের অধিবাসী হবেন, চিরকাল জান্নাতে থাকবেন, তাদের কৃতকর্মের ফল স্বরূপ, প্রতিদান স্বরূপ আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কাদের? যারা দিনের উপরে অবিচল থাকবে। আগের আয়াতে আল্লাহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতে গেলেন, আল্লাহকে দেখতে চাচ্ছেন? জান্নাতে গিয়ে সবাই চায় না? জান্নাতে গিয়েছি, এবং জান্নাতে গিয়ে সবচেয়ে বড় নিয়ামতটা আল্লাহর দর্শন। তো এটা যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হবে। আল্লাহ বলছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে তাদের জন্য যা তাদের মন চাইবে তাই আছে, কিন্তু আমার কাছে একটা অতিরিক্ত বোনাস আছে। সেটা কি? এর ব্যাখ্যায় মুফাসসির উলামায়ে কেরাম বলেছেন, সেই বোনাসটা হচ্ছে আল্লাহর দর্শন। তাহলে আল্লাহর দর্শন, জান্নাতের পাশাপাশি আল্লাহকে দেখতে চাচ্ছেন, আমি চাই, আপনি চান, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে কি করতে হবে? দিনের উপরে অবিচল এবং অটল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত করে 10 মিনিটের ভিতরে আমরা কি কাজ করলে কিভাবে থাকতে পারি, যেটা আজকে আলোচনার মূল টপিক, কিন্তু আগের আলোচনাগুলো দরকার ছিল, সেই জন্য বলেছি। এখন আসেন আমরা কয়েকটা বিষয় জেনে নেওয়ার চেষ্টা করি, যে কিভাবে আমরা দিনের উপরে অবিচল থাকতে পারবো, অটুট থাকতে পারবো। এর একটা হলো ঈমান, ইলম, ঈমান এবং আমল। এই তিনটার সমন্বয় ঘটাতে হবে। বুঝতে পেরেছেন? মানে আপনার ভিতরে ইলমও থাকতে হবে, ঈমানও থাকতে হবে, আমলও
থাকতে হবে। যদি তিনটার সমন্বয় না ঘটে, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বলেছেন অনেকের ভিতরে অনেক ঈমান আছে কিন্তু তার ভিতরে ইলিম নাই। উনি বলছেন যে, ওনার ভাষাটা একটু পড়ি, ফামিসলু হাযাল ঈমান ক্বাদ ইরফাউ মিন সাদরিহি, এই ঈমান হতে পারে বুক থেকে উঠে যাবে, উঠিয়ে নেওয়া হবে, কারণ ইলিম যে নাই। আজকে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে না? কাদিয়ানি বলেন, আজকে হাদিস অস্বীকারী গ্রুপ বলেন, সুন্নি বলেন, বিভিন্ন নাম দিয়ে, সুন্নি নামটা যদিও একটা পবিত্র নাম, ওরা নিয়ে এটাকে কলুষিত করার চেষ্টা করছে জাস্ট। তো যাই হোক, মানুষ একেবারে পাকাপোক্ত ছিল, 5 ওয়াক্ত সালাত পড়ছিল, আমাদের সাথে চলছিল, কিন্তু হঠাৎ করে দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আজকে হঠাৎ করে একটা মানুষ দেখবেন ঠুসঠাস গুলি করাকে মনে করছে জিহাদ। আছে কি নাই? সবচেয়ে বড় জিহাদ। কি কারণে? ইলিম না থাকার কারণে। সেজন্য ঈমান, ইলিম, সমন্বয়, এই আমল, এই তিনটার সমন্বয় অবশ্যই থাকতে হবে। আপনার ভিতরে ইলিম যদি থাকে, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বলেছেন যে তাহলে এই লোকটার পদস্খলিত হয়ে যাওয়ার, দিন থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা খুব কম আছে। এবং ওনার ভাষাটা শোনেন, উনি বলছেন ওয়ামিসলু হাযা লা ইয়ারতাদ্দু আনিল ইসলামি কাত্তু, এরকম মানুষ যার ভিতরে সত্যি প্রকৃত ইলিম আছে, সে আসলে কখনো দিন ইসলাম থেকে বের হয়ে যায় না, কখনোই না। সেজন্য প্রিয় ভাইরা আমার, উপস্থিত অনুপস্থিত, অফলাইন অনলাইনে যারা আমার সাথে আছেন, জ্ঞানের সাথে থাকতে হবে, অবশ্যই জ্ঞানের সাথে থাকতে হবে। ইসলাম জ্ঞানের জীবন ব্যবস্থা, সম্পূর্ণ জ্ঞান নির্ভর জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সেজন্য কুল্লিয়াতুল কোরআন এখানে জ্ঞানের অনেক ব্যবস্থা রেখেছে, বড় বড় আলেম ওলামা এখানে ক্লাস নিচ্ছেন। আমার অনুরোধ থাকবে, আপনারা এখানে হোক, অন্য যে কোনো প্রতিষ্ঠানে হোক, আমাদের জামিয়া সালাফিয়া সেখানেও ইলমের চর্চা হয়। ঢাকাতে আরও অনেক প্রতিষ্ঠান আছে, মিরপুরে আছে, যাত্রাবাড়িতে আছে, অনেক জায়গায়, নাজির বাজারে আছে। আপনারা যে কোনো জায়গায় যুক্ত হয়ে জ্ঞানের সাথে থাকবেন। জ্ঞান না থাকলে ভাই কিছু করতে পারবেন না। সেজন্য জ্ঞান সাথে কি থাকতে হবে? ঈমান, সাথে থাকতে হবে আমল। জ্ঞানের আরবি কি বলেন তো? আর আমল? আমল। আচ্ছা, জ্ঞানের ভিতরে কি আছে? আইন লাম মিম। আর আমলের ভিতরে কি আছে? আইন লাম মিম, শুধু আগে আর পরে। মানে খুবই ওতপ্রোত সম্পর্ক এই দুটোর ভিতরে। সেজন্য আপনার ভিতরে ইলিম, আমল, ঈমান তিনটাই থাকতে হবে যদি আপনি হকের উপরে অবিচল থাকতে চান। সেজন্য যাদের ভিতরে কি বলে মজবুত ইলিম আছে এবং ঈমান আছে আর আমল আছে, এদের কোনো ঝড় কিছু করতে পারবে না। সেজন্য আপনাদেরকে আমি বলবো যে ইসলাম জ্ঞানের জীবন ব্যবস্থা, এটা অন্যান্য ধর্মের মতো না যে যা জানে পুরোহিত জানে, ধর্মগুরু জানে, পাদ্রী জানে, আর কে জানে না। জি না, ইসলাম বলে সবাইকে শিখতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনাকেও শিখতে হবে, আমাকেও শিখতে হবে, এবং এটা ফরজে আইন, মানে না শিখলে গুনাহগার হবেন। কতটুকু না শিখলে গুনাহগার হবেন? যতটুক না হলে আপনি ফরজগুলো করতে পারবেন না, ততটুক জ্ঞান অবশ্যই শিখতে হবে। আর কতটুক? যতটুক জ্ঞান না হলে আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন না, ততটুক জ্ঞান অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। এটা মাস্ট, লাগবে। না হলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন না। সেজন্য এটা হলো আমাদের মূল জায়গা। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আল্লাহ বলছেন যদি তারা পালন করত যা তাদেরকে আদেশ করা হচ্ছে, যা তাদেরকে নসিহত করা হচ্ছে, তাহলে লাকানা খায়রান লাহুম, এটা তাদের জন্য কত কল্যাণকর হতো। তারপরে বাক্যটা দেখেন, ওয়া আশাদ্দা তাসবীতা, এটা তাদের জন্য খুব শক্ত এবং অটুট রাখার কাজ করত। তাহলে আল্লাহ যা বলেছেন, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন? ইলম অর্জন করতে বলেছেন না? ঈমান এবং আমল মজবুত করতে বলেছেন না? তো সেটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ বলছেন তাদের পা ইসলামের উপরে খুব শক্ত থাকবে,
পিছলিয়ে যাবে না বিজনিল্লাহি তাআলা। এটা হলো প্রথম পদক্ষেপ। আমরা যে কটা বলতে পারি বলছি, চেষ্টা করছি। এরপরে আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাতের সাথে সবসময় থাকতে হবে। কোরআন এবং হাদিস উভয়ের সমন্বয়ের নাম ইসলাম। একটাকে আপনি সামান্যতম এদিক ওদিক করতে পারবেন না, বরং অনেক আয়াতের ব্যাখ্যা করেছে হাদিস। আবার কিছু কিছু মাসআলা, বিষয়, বিধিবিধান হাদিস নতুনভাবে যুক্ত করেছে। সুতরাং কোনোভাবেই কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে মানবতা মুক্তি পেতে পারে না। আল্লাহকে যেমন মানতে হবে, রাসূলকেও তেমন মানতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো কেবল তারাই যারা আল্লাহকে মানে, তার রাসূলকেও মানে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছিলেন না, তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস তোমাদের মাঝে আমি ছেড়ে যাচ্ছি, লান তাদিল, কোশ্চিন কালেও, কখনোই না, অবশ্যই না, তোমরা পথভ্রষ্ট হতে পারো না। আল্লাহ রাসূল বললেন, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ না সেই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকবে। সেটা হলো কি? কিতাব এবং সুন্নাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের করজোড়ে অনুরোধ করি, খবরদার ফিতনার এই যুগে কারো কথায় পথভ্রষ্ট হয়ে যাবেন না। মনে রাখবেন, কিতাব এবং সুন্নাহ এই দুটো হলো আমাদের রক্ষা কবচ, বাঁচার, দুনিয়াতে এবং পরকালে। এর বাইরে যেই যাই বলতে আসুক তাদের কথা শুনবেন না। ঠিক আছে? আপনাকে বলতে পারে, দেখো না কোরআন তো কমপ্লিট, তাহলে কেন হাদিস দরকার আছে? অনেক কিছু বলতে পারে, খবরদার পথভ্রষ্ট হয়ে যাবেন না। অবশ্যই নির্ভরযোগ্য আলেমের কাছে না যাওয়া পর্যন্ত, তাদের ব্যাখ্যা না নেওয়া পর্যন্ত, কুল্লিয়াতুল কোরআনে না আসা পর্যন্ত কারো থিওরি গ্রহণ করবেন না। সেজন্য হুট করে ফেসবুকে একটা বক্তব্য পেলে শুনবেন না, আগে বক্তাকে চিনতে হবে। কারণ ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই ইলম, শরীয়তের যে জ্ঞান, এটা হলো দ্বীন। আপনারা জ্ঞান শিখছেন না এখন, এটা হলো দ্বীনের অংশ। সুতরাং কার কাছ থেকে তোমরা দ্বীন নিচ্ছ, এটা তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? সেই জন্য সম্ভবত সুফিয়ান সাউরি অথবা আব্দুল মুবারক তিনি এই কথাটা বলেছেন যে তোমাদেরকে কার কাছ থেকে দ্বীন নিচ্ছ এটা অবশ্যই জাস্টিফাই করে, যাচাই করে তোমাদেরকে দ্বীনের জ্ঞান নিতে হবে। সেই জন্য যার তার কাছ থেকে ইলম শেখা যাবে না, এটা আমানত। ফেসবুকে একটা পেয়েছেন আর আপনি শুনেই কত সুন্দর কথা বলে, এই তো প্রকৃত মুজাহিদ, দেখো কি কথা বলছে। জি না, প্রকৃত মুজাহিদের ভিতরে হয়তো বা কিছু বলছে, কিন্তু কখন যে হুট করে একটা সই ঢুকাই দেবে, ওই সই ঢুকাই দিয়ে আপনার ইমানটাকে কি করবে? সব হাওয়া বের করে দেবে। ফুটবল যেরকম ভালো জিনিস, ওটাকে হাওয়া সরাতে গেলে কি লাগবে? একটা সই যথেষ্ট না? ঠিক ইমানটাও এরকম। বুঝতে পেরেছেন? উদাহরণস্বরূপ বললাম। অতএব কিতাব এবং সুন্নাতের সাথে আমাদেরকে থাকতে হবে, এখানে কোনো ছাড় নাই। তারপরে আকীদা নেবেন কোত্থেকে? আকীদা নিতে হবে কিতাব এবং সুন্নাহ থেকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে খুব চমৎকারভাবে বলেছেন যে লাইসাল ইতিকাদু লি ওয়ালা লিমান হুয়া আকবারু মিন্নি, আকীদা আমার ব্যাপার নয়, বা আমার চেয়ে বড় যে আছে তারও ব্যাপার নয়, বালিল ইতিকাদু ইউখাযু আনিল্লাহি ওয়া রাসূলিহি, বরং আকীদা নিতে হবে আল্লাহর কাছ থেকে, আকীদা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওমা আজমা আলাইহি সালাফুল উম্মাহ, এবং আমাদের সালাফে সালিহিন যে সমস্ত আকীদার টপিকের উপরে একমত হয়েছেন, ইজমা পোষণ করেছেন, সেই জায়গা থেকে আকীদা নিতে হবে, অন্য কোনো জায়গা থেকে আকীদা নেওয়া যাবে না। উনি বলছেন কিতাব থেকে নিতে হবে, উনি বলছেন বুখারী মুসলিমের হাদিস থেকে নিতে হবে, এইরকম জায়গা থেকে আকীদা নিতে হবে, অন্য কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। আমরা কি বিষয়ে আলোচনা করছি এখন? এখনকার পয়েন্ট কি? কিভাবে থাকতে হবে। তাহলে আকীদার ক্ষেত্রে মানে একটা বইয়ে পেয়েছেন যে হঠাৎ করে ওখানে গিয়ে সালাম দেওয়া হলো, তারপরে উনি হাত উঁচু করে সালামের জবাব দিয়ে দিলেন আল্লাহ রাসূল। বিশ্বাস করতে পারবেন? এই আকীদাকে আপনি নিতে পারবেন? এরকম অনেক কিছু আছে, অনেক আকীদার ব্যাপার আছে যেগুলো ভুলে ভরা,
সেই জায়গাগুলো আমাদের সাবধান থাকতে হবে। অবশ্যই এটা কোরআন এবং হাদিসে আছে কিনা এবং সালাফে সালেহিন এই আকীদাকে সমর্থন করেছেন কিনা দেখে তারপরে সেটা গ্রহণ করতে হবে। পাইবেন আর নিবেন তাহলে কিন্তু মাছের মতো হয়ে যাবে। মাছ যখন বড়শিতে ওকে তো খাবার মনে করে ওফ সুন্দর, তো খাওয়ার পরে কিন্তু আটকে যায়। সুতরাং যা পাবেন সেই টোপ গিলবেন না, গলায় আটকে যেতে পারে, বিপদ চলে আসতে পারে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো সালাফে সালেহিনের বুঝ এর বাইরে যাওয়া যাবে না। কোরআন মানবেন, হাদিস মানবেন, সাথে কি সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী মানতে হবে। সালাফে সালেহিন ছিলেন কারা? সাহাবায়ে কেরাম, এবং তাদের মতো করে যারা চলেন, চলছেন, চলবেন। ঠিক এই পথের বাইরে যাওয়া যাবে না। এই পথের বাইরে গেলেই কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি আছে, মারাত্মক ঝুঁকি আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে হকের পথে থাকার এই মানদণ্ডটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রত্যেকটা বিষয় সালাফে সালেহিন থেকে সাব্যস্ত হতে হবে, না হলে আপনি গ্রহণ করতে পারবেন না, পথভ্রষ্ট হয়ে যাবেন। না হলে বলবে যে ইবাদত করে লাভ কি? ইয়াকিন আসলে আর ইবাদত লাগে না, এরকম আছে না? বুঝতে পারেননি? সময় শেষ, কি বলবো। দেখবেন খানকা মাজার সব জায়গায় কিছু মানুষ ওই যে লাল শালু গায়ে দিয়ে শিকড় পরা থাকে, অনেকগুলো পুঁতির মালা থাকে, আবার অনেকের তালাবদ্ধ থাকে। তো ওরা না পড়ে সালাত, না রাখে সিয়াম, গাজাও যা, নেশাও তা, ড্যান্সও যা, সব ওদের কাছে একাকার। আবার খুব অলি ওরা নাকি। তো ওদেরকে বলবেন কি ব্যাপার? তো বলবে যে আমাদের তো লাগবে না। কেন লাগবে না? আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করুন ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন যে আমাদের কাছে এসেই গেছে, তাহলে এগুলো করে লাভ কি? দলিল কোত্থেকে? কোরআন থেকে। বুঝটা কার? তার নিজের পকেটে। সালাফি সালেহিনের বুঝ নাই, তাই পথভ্রষ্ট। সেজন্য সালাফি সালেহিনের বুঝ থেকে আমাদেরকে নেওয়ার চেষ্টা। হক্কানি রব্বানি সালাফি সালেহিনের উত্তরসূরি আলেম ওলামার পাশে থাকবেন সবসময়। যারা যত আলেম ওলামার কাছে থাকবে তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তত কম। তবে আলেম ওলামা, প্রকৃত আলেম ওলামাকে বেছে নিতে হবে। এখানে ভুল করতে গেলে কিন্তু বিপদে পড়বেন। কারণ হাদিসে এসছে আল্লাহ রাসূল ভয় পেয়েছেন পথভ্রষ্টকারী আলেমদের থেকে। সুতরাং আলেম ওলামা চয়ন করার ক্ষেত্রেও আপনাকে আমাকে সতর্ক হতে হবে এবং খোঁজার পরে সে সমস্ত আলেমদের পাশে থাকবেন। যে কোনো সমস্যা তাদের কাছে পেশ করবেন, যে কোনো অবস্থা তাদের কাছে পেশ করবেন, তাদের পরামর্শ নেবেন। তাহলে ইনশাআল্লাহ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপরে বন্ধু বান্ধব, চলার সাথী অবশ্যই ভালোজন বেছে নেবেন। এটা কিন্তু পথভ্রষ্ট করার একটা মূল জায়গা, দিন থেকে সরিয়ে দেওয়ার একটা খুব ভালো একটা, এখানে অসৎ সঙ্গী খুব ভালো কাজ করে। সুতরাং সেই জায়গায় আমি আপনাদেরকে বলবো যে ভালো সঙ্গী বেছে নেওয়ার চেষ্টা করবেন। আমি শেষের দিকে চলে আসছি। সবসময় সালাফে সালেহিন, আহলুল হাদিস, তায়েফা মানসুরা, ফিরকা নাজিয়া, তারপরে কি বলে সালাফি, এই পথের উপরে থাকবে। এটাই হলো হক পথ এবং এটাই চূড়ান্ত পথ। চার ইমামও এই পথেই ছিলেন, ইমাম আবু হানিফা সহ। এই পথই হচ্ছে সাহাবা ইকরামের পথ। এই পথই হলো তারা আল্লাহ রসুলের কাছ থেকে পেয়েছিলেন। সেটা হচ্ছে মা আনা আলাইহি ও আসহাবি। সুতরাং আপনি পথভ্রষ্ট হতে চান না, তাহলে অবশ্যই আপনাকে তাদের পথেই থাকতে হবে এবং সেটা বেছে নিতে হবে। প্রতিদিন একটু করে কোরআন তেলাওয়াত করবেন, একটু অনুবাদ পড়বেন, কোরআন ধারণ করবেন। কোরআনটা আল্লাহ দিয়েছেন অবিচল থাকার জন্য, হেদায়েতের জন্য। সুতরাং কোরআনের সাথে থাকলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আপনি নবী রসুলের জীবনী পড়ুন, সৎ মানুষ যারা চলে গিয়েছেন আলেম ওলামা, তাদের জীবনী পড়ুন, আপনি অবিচল থাকতে পারবেন। আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহ রসুল নিজে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ অবিচল থাকতে পারবেন। বেশি বেশি করে আল্লাহর জিকির করুন।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বলুন। চলতে ফিরতে, উঠতে বসতে সবসময় বলার চেষ্টা করুন। পুরো পরিবারকে আপনি গড়ে তোলার চেষ্টা করুন, আপনার ছেলেকে গড়ে তোলার চেষ্টা করুন, পুরো সমাজটাকে গড়ে তোলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমরা অবিচল থাকতে পারবো, ঠিক যেভাবে ইব্রাহিম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে গড়ে তুলেছিলেন। মনে আছে? জবাই করার কথা বলেছিলেন না? আল্লাহ কোরআনে বলছেন না? তখন ইসমাইল কি করেছিলেন? বলেছিলেন যে আপনাকে যা বলা হয়েছে তা আপনি করুন, আপনি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত করবেন। তার মানে কি কারণে এটা হয়েছে? এটা হয়েছে ইসলামের উপরে তাকে গড়ে তুলেছিলেন তাই। সেজন্য আমাদের পরিবারকে সেইভাবে গড়ে তুলতে হবে, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে। অন্যথায় আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, হক জানবেন, পাশাপাশি বাতিলটা জানার চেষ্টা করবেন, ঠিক আছে? না হলে কিন্তু আমরা অনেক সময় মন্দটা না জানলে ওটাকে ভালো মনে করবে, তখন ওর ভেতরে ঢুকে যাবে। সেই জন্য মন্দটা জানার দরকার আছে, তাই না? খাঁটি সরিষার তেল যদি খাবেন, তো কোনটা খাঁটি না ওটাও জানতে হবে, না হলে আপনাকে বলবে এটাই খাঁটি, তা আপনি তো চিনেন না। সেই জন্য ভালো মন্দ দুটো জানতে হবে। ভালোগুলো মানতে হবে আমল করার জন্য, আর খারাপগুলো মানতে হবে সাইড করার জন্য, বর্জন করার জন্য। মহান রব্বুল আলামিন শেষের কথাগুলো বলতে চাচ্ছি, সর্বপ্রথম আমাকে, অতঃপর আপনাকে, যারা এখানে আছেন এবং যারা অনলাইন থেকে শুনবেন, প্রত্যেককে মহান রব্বুল আলামিন অবিচল রাখুন ঈমানের উপরে। আমাদের প্রত্যেককে অটুট রাখুন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের উপরে, দ্বীনের উপরে। মহান রব্বুল আলামিন কোনোভাবেই যেন আমরা বিচ্যুত না হয়ে যাই, সেই তৌফিক আমাদেরকে দান করুন। মহান রব্বুল আলামিন আমাদের যাবতীয় কাজকে কবুল করুন, আমাদেরকে হকের উপরে, দ্বীনের উপরে অবিচল রাখুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।